2025 এসএলএসটি 9 to 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবার কাছে একটাই প্রশ্ন, ফ্রেশার্সরা কি চাকরি পাবে? আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেব 68.89% ফ্রেশার্সরা ডাক পেয়েছে। তাহলে ভাবো, কারা বলছে ফ্রেশার্সরা কি চাকরি পাবে? 68.89। এবার তাহলে ভাবো 100%-এর মধ্যে 68.89 কত পার্সেন্ট ডাক পেয়েছে। তো আমি তোমাদের এখানে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি 9-10-এ কত পার্সেন্ট ডাক পেয়েছে ফ্রেশার্স, 11 তোমার ইন সার্ভিস কত পার্সেন্ট ডাক পেয়েছে, 11-12-এ কত পার্সেন্ট ডাক পেয়েছে ফ্রেশার্স, কত পার্সেন্ট হচ্ছে তোমার ইন সার্ভিস ডাক পেয়েছে। তো চাকরি পাবে কি পাবে না এবার নিজের কাছে প্রশ্ন করো। আর যারা ডাক পেয়েছো অবশ্যই চাকরি, সবাই চাকরি আবার পায় নাকি? তো 100 জনের রেশিও আছে, 100তে 160 জনকে ডাকা হয়েছে। তো এই পৃথিবীতে কোন নিয়োগ আছে যেটা 100% আবার নিয়োগ হয়? তাহলে তো ইন্টারভিউর দরকার কী ছিল? যারা পরীক্ষায় বসতো সবাইকে নিয়োগ। তো আগে তথ্যটা দেখে নাও, বাকিগুলো আমি তোমাদের এই ভিডিওতে বলছি। আগে ডিটেলসে তোমরা দেখে নাও কারা কে কত পার্সেন্ট ডাক পেয়েছে, তারপর বাকি কথাগুলো বলছি। এই প্যানেল ক্যান্সেল হবে কি হবে না, এই 10 মার্কস নিয়ে হলে কাদের লাভ ক্ষতি, যারা যে সমস্ত ফ্রেশার্স চুপচাপ আছো, তো আমাদের কি, আমরা পরীক্ষা দিয়েছি, চাকরি হবে, কিন্তু এটা ক্যান্সেল হলে তোমাদের চাকরি হবে কি, বা তোমরা নেক্সট যদি পরীক্ষা হয় সেটাতে বসতে পারবে কি, আমি তোমাদের ডিটেলস এই ভিডিওতে বলবো। তো চলো আগে দেখে নেওয়া যাক তথ্যটা। ইন্টারভিউতে ডাকা হয়েছে 9-10 ক্যান্ডিডেট এসএলএসটি 2025। আমি যা দেখাচ্ছি সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট হিয়ারিং সূত্রে, ঠিক আছে? এবার হাইকোর্টে যা হয়েছে সেটাই আমি তোমাদের সামনে কত তথ্য কী তুলে ধরা হয়েছে সেটাই আমি তোমাদের এখানে ডিটেলসে বলছি। 68 ইন্টারভিউতে ডাকা হয়েছে 9-10 এসএলএসটি 2025-এ 68.89%। তাহলে 9-10-এ টোটাল ফ্রেশার্স ডাকা হয়েছে 68.89%। এত পার্সেন্ট ক্যান্ডিডেট 9-10-এ ডাকা হয়েছে, ভাবা যায়? তাহলে এই পার্সেন্টটা তোমরা মনে রাখো, 68 পয়েন্ট। আর ইন সার্ভিস ডাকা হয়েছে কত? 31.11%। তাহলে কত কম, কোনটা বেশি? মানে 68.89 বেশি হলো নাকি 31.11% বেশি হলো ডাক পেয়েছে? তাহলে যারা সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে বলছো ফ্রেশার্সরা ডাক পায়নি, আমি এত পার্সেন্ট পেয়েও ডাক পাইনি, এরা কারা? এই 68.89%, এরা কারা? কোথা থেকে আসলো? এই পৃথিবীতে কি আছে এরা? তাহলে যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কমেন্ট করে বলছো যে ফ্রেশার্সরা একটাও ডাক পায়নি, ফ্রেশার্সরা কখনোই চাকরি পাবে না, এই পরীক্ষাটা ফ্রেশার্সদের জন্য ছিল, এটা ইন সার্ভিসদের জন্য ছিল না, সুপ্রিম কোর্ট বলেনি এটা ইন সার্ভিসদের পরীক্ষা, এটা ফ্রেশার্সদের পরীক্ষা। এরা কোন তথ্যের ভিত্তিতে বলছে যে এই পরীক্ষাটা ফ্রেশার্সদের নয়? এরা হচ্ছে মানে পরীক্ষাটা পুরোটাই ফ্রেশার্সদের, ইন সার্ভিসদের নয়। আর ইন সার্ভিসদের জন্য ব্যবস্থা করা, তার মধ্যে যারা রুলস মেনে পরীক্ষা দিয়েছে তারা বসতে পারে, এটাই পরীক্ষা। তো 68.89% ডাক পেয়েছে, এরা কারা চাকরি পাবে? যারা ডাক পেয়েছে, যারা ইন্টারভিউ দিয়েছে, 11-12 হয়ে গেছে, সামনে ইন্টারভিউ আছে 9-10-এর, তারা চাকরি অবশ্যই পাবে। এই হাওয়ায় উড়ে কোনো লাভ নেই, তর্ক করে কোনো লাভ নেই, কাগজে কথা বলবে। তো এটা কলকাতা হাইকোর্টে হিয়ারিং সূত্রে এই তথ্যগুলো পাওয়া। নেক্সট আমি তোমাদের দেখাচ্ছি ইন্টারভিউতে ডাকা হয়েছে 11-12 এসএলএসটি 2025। এসএলএসটি 2025-এ ডাকা হয়েছে, টোটাল ফ্রেশার্স ডাকা হয়েছে 49.40%। তাহলে 49.40% ফ্রেশার্স ডাকা হয়েছে, এত পার্সেন্ট ক্যান্ডিডেট, ভাবা যায়? অথচ সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন আন্দোলনে
মিডিয়া বাইট দিতে দেখা যায় ফ্রেশার্সরা ডাক পায়নি, আমরা এত পার্সেন্ট পেয়েছি, ডাক পাইনি। ফ্রেশার্স একটাও ডাক পায়নি। টোটাল ইন সার্ভিস ডাকা হয়েছে 50.60%। 50%, মানে 50 আর 49 জাস্ট একদম মানে সমানই বলা চলে। তাহলে সমান সমান কাছাকাছি ডাক পেয়েছে, একটু 19-20, 50 আর 49-এ তো খুব একটা ডিফারেন্স নেই। ওইদিকে 60 পয়েন্ট কম। তাহলে সমান সমান ডাক পেয়েছে 11-12-এ। 49%, 49.40% ডাক পেয়েছে। এই তথ্যটা কিন্তু কলকাতা হাইকোর্টে হিয়ারিং সূত্রে প্রাপ্ত তথ্য। তাহলে যারা বলছে যে ডাক পাইনি, বিভিন্ন জায়গায় কমেন্ট করে বলছে এই পরীক্ষা ক্যান্সেল, 10 মার্কস ক্যান্সেল করতে হবে, তাহলে সহজ বাংলাটা বুঝে নাও। 10 মার্কস তোমাদের দাবি, কারা চাচ্ছে ক্যান্সেল করতে? যারা ডাক পেয়েছো তারা চাচ্ছ এই পরীক্ষা মানে 10 মার্কস ক্যান্সেল করতে। তাহলে তোমার পায়ে তুমি নিজেই কুড়ুলটা মারবে। হয় তুমি মানে মানে বর্তমান জিনিসটা তুমি জানো না, পরীক্ষাটা কাদের জন্য হচ্ছে, তার মধ্যে যারা রুলস মেনেছে পরীক্ষা বসতে পারে, এটাই হচ্ছে মূল বিষয়। 2016 পরীক্ষা ক্যান্সেল হয়েছে বলেই তো এই পরীক্ষাটা। 2016 চাকরি যদি না ক্যান্সেল হতো, এই পরীক্ষাটা হতো না। এটা নিজেকে প্রশ্ন। আর যারা যে সমস্ত ফ্রেশাররা চাকরি পাবে, যারা ডাক পেয়েছো, এখনও ইন্টারভিউ বাকি আছে 9-10-এর। 9-10-এর সবচেয়ে বেশি পার্সেন্ট হচ্ছে ইন্টারভিউতে ডাক পেয়েছে। তাহলে তোমরা চাকরি হবে না? এবার তোমরাই কি প্রশ্ন করছো যারা ডাক পেয়েছো চাকরি পাবে না ফ্রেশার্সরা? কারা রটাচ্ছে ফ্রেশার্সরা ডাক পাবে না, ফ্রেশার্সরা চাকরি পাবে না, ফ্রেশার্সদের চাকরি হবে না? কারা রটাচ্ছে? টোটাল ইন সার্ভিস তোমার আর ফ্রেশার্স পার্সেন্ট তো আমি তোমাদের দেখিয়ে দিলাম। ইন্টারভিউতে যে ভালো দেবে সে চাকরি পাবে, যে ভালো দেবে না সে কি করে চাকরি পাবে? ইন্টারভিউতে তো আর মুখ দেখে নাম্বার দেওয়া হবে না। ওএমআর শুধু কি ওএমআর স্কোর, ওই এমসিকিউতে তুমি বেশি মার্কস পেয়েছো বলে তুমি চাকরিটা পেয়ে যাবে? এটা 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 ওএমআর তো একটা এমসিকিউ, কেউ তো মানে টিক দিতেও তো 4-5টা এমনিও হয়ে যেতে পারে। কিছু সাবজেক্টে তো তোমার ভুল প্রশ্নের জন্য নাম্বার হয়ে গেছে। তো কেউ হয়তো কারো কাছে 2টা প্রশ্ন শুনে 2টা নাম্বার পেয়ে গেছে। কেউ হয়তো মানে ঝড়ে বক মেরেও 2টা নাম্বার পেয়ে গেছে, ডাক পেয়ে গেছে। তাই বলে কি ইন্টারভিউতেও কি ওই ঝড়ে বক মরবে? ইন্টারভিউটা মেধা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে প্রত্যেকটাতে ভালো ডিগ্রি আছে, ভালো, শুধু এমএতে বা গ্র্যাজুয়েশনে তোমার ভালো রেজাল্ট আছে, সে রেজাল্ট তো তুমি আজকাল মানে তোমার বিশেষ করে তোমরা দেখবে মানে কিছু ইউনিভার্সিটি আছে ভর্তি হলেই 60%-এর কম নাম্বার পায় না। ভর্তি হলেই যেমন তেমন পরীক্ষা দিলেই 60%-এর কম নাম্বার হয় না। তাহলে তারা কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনে 10 মার্কস পেয়ে যাচ্ছে। সেটা তোমার এমএতে, পিজিতেই হোক বা গ্র্যাজুয়েশনেই হোক। মানে 9-10-এর ক্ষেত্রেও সেখানে 10 মার্কস পেয়ে যাচ্ছে, বা তোমার পিজিতেও পেয়ে যাচ্ছে। আবার কিছু ইউনিভার্সিটি আছে যেখানে তুমি যতই হাই লেভেলের পড়াশোনা করে পরীক্ষা দাও না কেন, কোনো মতেই 60% আসে না, দেয়ও না। তাহলে সেই স্টুডেন্ট আর যে স্টুডেন্ট কম পড়ে নাম্বার পেয়েছে 10 মার্কস, তাহলে সেই স্টুডেন্ট আর যে স্টুডেন্ট মানে মেধাবী অথচ নাম্বার ওই ইউনিভার্সিটিকে দেয়নি, সেই স্টুডেন্ট তোমার হচ্ছে ইন্টারভিউতে ভালো পারফরমেন্স করতে পারবে কি? আর না, যে ক্যান্ডিডেটটা মানে অরিজিনালি নাম্বার পাওয়ার মানে যোগ্য ছিল 60%, যে ইউনিভার্সিটিগুলো দেয় না, তাহলে সে কে বেশি ইন্টারভিউতে বেশি ভালো উত্তর দিতে পারবে? এই পরীক্ষাটার ইন্টারভিউ হয়েছে ডেমো হয়েছে। ডেমো যে ভালো দেবে সে সিলেক্ট হবে। কিন্তু হ্যাঁ, ফ্রেশার্সও হবে, ইন সার্ভিসও হবে। ওই যারা রটাচ্ছ যে ফ্রেশার্স চাকরি পাবে না, কারা রটাচ্ছে সেটা তোমাকে ভাবতে হবে। আর যে সমস্ত ফ্রেশার্সরা ডাক পেয়েছো, তোমরা যদি চুপ থাকো তাহলে কিন্তু তোমাদের ভাবো যে এই পরীক্ষাটা ক্যান্সেল হলে নেক্সট পরীক্ষায় তোমরা বসতে পারবে তো? গায়ের জোরে কি বুঝতে পারবে? 2016 পরীক্ষাটা ক্যান্সেল কেন হলো?
ওয়েটিংরা তোমার আন্দোলন করতো কলকাতায়, এসএসসির ওখানে। কতদিন 3 বছর 2 বছর আন্দোলন করেছে। শেষমেশ কী হলো, ক্যান্সেল করে। ওরা কি চেয়েছিল? কিন্তু দুই ধরনের ওয়েটিং ছিল। এক ধরনের ওয়েটিং যারা সবার শেষে যতই কাউন্সেলিং হোক ওরা কোনো মতেই মেরিটে আসবে না, চাকরি পাবে না, তারা চেয়েছিল পরীক্ষাটা ক্যান্সেল হোক। কিন্তু উকিলের মাধ্যমে শেষমেশ মিথ্যা বলে এদিক ওদিক বলে কিন্তু ক্যান্সেল করালো। এখন এই 2025 এসএলএসটি তো অনেকে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেই যাচ্ছে পরীক্ষা ক্যান্সেল হোক, ওই অভিজ্ঞতার নাম্বার বাদ দিতে হবে। অভিজ্ঞতার নাম্বার বাদ দিলে তো 90% টিচার বাদ হয়ে যাবে। তাহলে 90% টিচার বাদ হয়ে গিয়ে যাদের জন্য পরীক্ষার ব্যবস্থা তারাই বাদ হয়ে যাবে। তাহলে পরীক্ষাটা কাদের জন্য? আর তারা আবার এটাও ভাবছে বাদ হয়ে গিয়ে ফ্রেশার্সরা ডাক পাবে। আর ইন সার্ভিসরা ওরা এটাও চাচ্ছে ইন সার্ভিসরা বাড়িতে চুপচাপ বসে থাকবে। এটা কি করে সম্ভব? ইন সার্ভিস যাদের জন্য পরীক্ষার ব্যবস্থা, ওরা 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 ওদের ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত ওরা তো লড়তেই থাকবে। নতুন করে যদি তারপর তো নতুন করে পরীক্ষা হবে, এই পরীক্ষা তো ক্যান্সেল করিয়ে দেবে। ওরা কি কেসেও যাবে না? অবশ্যই কেসে যাবে। কেসে গিয়ে তো নতুন পরীক্ষার ব্যবস্থা করবে। এই পরীক্ষাটা ক্যান্সেল করে নতুন পরীক্ষার ব্যবস্থা করবে। আর নতুন পরীক্ষার ব্যবস্থা করে সেখানে 2016-কে যার ভিত্তিতে ক্যান্সেল করালো, যে অর্ডারে যেটা দেওয়া আছে সুপ্রিম কোর্টের, যে 2016-কে নিয়োগ করতে হবে, মানে ওদের পরীক্ষার ব্যবস্থা, সেখানে তো ফ্রেশার্সই বসতে পারবে না। আর ফ্রেশার্সদের জন্য নতুন পরীক্ষা হবে। হ্যাঁ, নতুন পরীক্ষা হবে, যেটা শুধু ফ্রেশার্সরা, সেখানে ইন সার্ভিসরা বসতে পারবে। কিন্তু 2016-র পরীক্ষার মাধ্যমে ফ্রেশার্সরা বসতে পারবে না। ভাবো ক্ষতিটা কার? ফ্রেশার্সদের জন্য আলাদা পরীক্ষা হতে পারে, ব্যবস্থা হতে পারে, সেটা আগে নয়। মানে 2016-কে বাদ দিয়ে আগে ফ্রেশার্সদের ব্যবস্থা হবে না। আগে 2016-র মধ্যে যারা বসবে সেটা ব্যবস্থা হবে, তারপরে ফ্রেশার্সদের জন্য ব্যবস্থা হবে। তো এবার কেসের মাধ্যমে তাহলে ক্যান্সেল করে আগে এই পরীক্ষাটা হবে, সেই পরীক্ষা আবার যারা ফ্রেশার্স বসতে পারবে না। এবার ইন সার্ভিসের ওই 2016 পরীক্ষা হবে, পরীক্ষা হয়ে তারপর ফ্রেশার্সদের জন্য পরীক্ষা হবে। সেই পরীক্ষা কবে হবে একটু নিজেকে একটু প্রশ্ন করে দেখবে। 10 বছরে তো পরীক্ষা হয়নি, তো 10 বছরে কি পরীক্ষা হয়েছিল? এবার অনেকেই কমেন্ট করে বলে কেস চলছিল তাই পরীক্ষা হয়নি। তো আবার কেস চলবে, আবার 10 বছর হবে না? আবার কেস চলবে, আবার 10 বছর হবে না? বয়স পার। তাহলে যে সমস্ত ফ্রেশার্স ডাক পেয়েছো, এই সমস্ত মিথ্যা কথা বলে নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারো না। তোমাদেরও সচেতন হওয়া দরকার আছে, কারণ এই পরীক্ষার মাধ্যমে ফ্রেশার্সরাও চাকরি পাবে। আর একটা কথা মনে রাখবে, এটা আমার কথা নয়, একটু বাস্তবটা বোঝার চেষ্টা করবে, আর গ্যাজেটটা পড়ার চেষ্টা করবে, সুপ্রিম কোর্টের অর্ডারটা পড়ার চেষ্টা করবে। বুঝতে পারবে যে পরীক্ষাটা অ্যাকচুয়ালি আগে কি সলভ করতে বলেছে। তাহলে কেন বললো যে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে? সুপ্রিম কোর্ট থেকে কি এমনও অনেক কমেন্ট করে বলে সুপ্রিম কোর্ট থেকে নাকি 31শে ডিসেম্বরের মধ্যে ফ্রেশার্সদেরকে নিয়োগ করতে বলেছে, এরকমও কমেন্ট পাওয়া যায়। ভাবা যায়, মানে ইন সার্ভিসদেরকে আউট করে দিচ্ছে। পরীক্ষাটা নাকি ফ্রেশার্সদের জন্য ব্যবস্থা করা হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে। সুপ্রিম কোর্ট বলেছে ফ্রেশার্সদের জন্য নিয়োগ। তাহলে যারা স্কুলে চাকরি করছে তারা কি ফ্রেশার্স? মানে কি যে বলে, মানে কোন তথ্যের ভিত্তিতে বলে কিছুই বোঝা যায় না। তো ফ্রেশার্স ডাক পেয়েছে, আর ডাক পায়নি কারা বলছে আমি বুঝতে পারছি না। তথ্য দেখালাম, ঠিক আছে? 2016 চাকরি ক্যান্সেল হয়েছে। একদল চেয়েছিল চাকরি হবে না, আর একদল চেয়েছিল যে চাকরি হোক। তো শেষে ওদের সাথে হাত মিশিয়ে কিন্তু পুরো প্যানেলটাই উড়িয়ে গেল। লাভ হলো কি? কারোই লাভ হলো না। তো আমি এটাই বলতে চাচ্ছি, ফ্রেশার্সরা ডাক পেয়েছে, অবশ্যই চাকরি পাবে, কেন পাবে না? পুরো সিট আবার ইন সার্ভিস হয় নাকি? তো এই তথ্য, আর এই পরীক্ষা ক্যান্সেল হয়ে গেলে এমন পরীক্ষা হবে যেখানে কিন্তু গ্যাজেটে যা আছে, ওই তোমার অর্ডারে যা আছে সেটার ভিত্তিতে পরীক্ষা হলে ফ্রেশার্সরা বসতে পারবে। সে অর্ডারটা একটু পড়ে দেখবে, ওই 2016 চাকরিগুলো ক্যান্সেল হওয়ার পর যে অর্ডারটা আছে সেখানে দেখবে পরীক্ষাটা কাদের জন্য। তাহলেই সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে, কোনো তর্কের কোনো জায়গা নেই।